আপদ, মেরে ফেলবে, সত্যি বলছো মেরে ফেলবে। আপদ, কি হলো? আপদ, তোমার ব্যথা লাগেনি তো? হ্যাঁ, দেখো। সোনামা, না না, আমার লাগেনি আসলে। এখানে কি হয়েছে মা? ইঁদুর এসেছিল। আরে আরে কি হয়েছে? কাউকে দেখতে পেলি? একটা ইঁদুর এলো, আর আমি ওকে দেখে ভয় পেলাম, আর ও আমাকে দেখে ভয় পেয়ে গেল। ইঁদুর? হ্যাঁ হ্যাঁ, ইঁদুর পালিয়েছে, কোথাও তো দেখতে পাচ্ছি না। মিঠি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ। রানা বাবু, একটা কথা বলবো? যখন ও ছোট ছিল না, তখন ও এরকম ইঁদুরের সাথে কথা বলতো যে, ও ইঁদুর রানী, ভালো হয়েছে যে তুই জয়া রানীর বাড়িতে এসেছিস। ভুল করেও বিড়াল মাসির কাছে যাস না। আরে আগে বকবক করে আমার মাথাটা খেতিস, আর এখন চিৎকার করে করে কেন? হ্যাঁ তো, ওর অধিকার এটা। না ছোট বাবু, অধিকার তো আছে, কিন্তু দেখো না, তোমার ঘুমটা ভেঙে গেল, তাই না? কাকা, আমার ঘুম, আমার মুড তখন খারাপ হয় যখন তোমার মেয়ে আমার পাশে থাকে না। ও যখন পাশে থাকে না, সব উল্টে যায়। তুমি শিওর তো ঠিক আছো? চলো এবার ঘুমাতে যাও তোমরা। সরি রানা, কিন্তু কত সমস্যার পর তোমার লাইফটা নর্মাল হয়েছে। আমি এক্ষুনি তোমায় একটা নতুন চিন্তায় ফেলতে চাই না। তোমার খেয়াল রাখা আমারও তো কর্তব্য, আর কর্তব্য পালন করতে করতে রহস্য পর্যন্ত ঠিক পৌঁছে যাব। হে মা গঙ্গা, কত দেরি হয়ে গেল। আপদ, আস্তে, ব্যথা লাগবে তো। আমার যায় আসে না রানা, আমি লেট হতে চাই না। আমার যায় আসে। এক্সকিউজ মি, একটু অন্তত স্পিড বাড়াও। কাল সকাল অবধি বসে থাকবো নাকি? তাড়াতাড়ি করো। মিঠি, রানা বাবুকে নিয়ে আয়। আমি যদি চাই তাহলে সারা জীবন তোমাকে আমার সঙ্গে এই রুমেই লক করে রাখবো। কি আপদ? তোমার দিন, তোমার রাত, তোমার সঙ্গ, আর এখন এই তোমার হাত, তোমার থেকে বেশি আমার অধিকার এগুলোর উপর। এগুলো সাবধানে রেখো, না হলে না হলে না হলে কি করবে?
গঙ্গা, আরে বাবা, এখানে আবার মা গঙ্গা কি করবে? হ্যাঁ, কিন্তু আমার মা চলে আসবে, ছাড়ো আমায়। সোনা মা, রানা বাবু, হ্যাঁ, আসলে ওই কাকিমা, আমি জাস্ট দেখছিলাম যে মেয়েরা এগুলো কি না কি মুখে লাগায়। চলো না, আমি তো যাচ্ছিলামই, জানি না এই আপদটা। কি? হ্যাঁ হ্যাঁ, চলো 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 এখন যাও যাক। হ্যাঁ, চল চল। চল। চলো চলো। বসো। কপালে ফোঁটা দিন। এবার আপনারা দুজন জামাইয়ের পাটা ধুয়ে দিন। এই এই না, আরে কি হলো দেখো। বাবা, এটা তো নিয়মই। কুমারবাবু, মেয়ের পিতামাতা জামাইয়ের পা ধুয়ে তারপর তাকে স্পর্শ করে, যাতে জামাই তার মেয়ের ভালোভাবে খেয়াল রাখে। আর এটা তো বহু পুরনো রীতি। ক্ষমা করবেন পুরোহিত মশাই, কিন্তু সত্যযুগে তো এটাও নিয়ম ছিল, বিধবাদের ন্যাড়া করা। এবার এই পুরনো রীতি রেওয়াজের কথা বলে আমরা সবকিছু করতে পারি নাকি? দেখুন, আমি বলছি না যে আমাদের সংস্কৃতি আমাদের সকলের ভুলে যাওয়া উচিত বা পালন করা উচিত না। আমাদের এটা ভুলে গেলেও চলবে না যে এই সমস্ত রীতি মানুষই বানিয়েছিল। ভুল তো মানুষেরই হয়, তাই না? তা এখন এই ভুলটা 100 বছর পুরনো হোক বা 1000 বছর, সুযোগ পেলে তো আমাদের সেটা পাল্টানো উচিত। পুরোহিত মশাই, এমন কোনো নিয়ম আছে কি যেখানে আমার বাবা মা আমার স্ত্রীর পা ধরবে? নেই তো? তাহলে বলুন, আপনি নিজেই ভাবুন, এই আমার স্ত্রীও, ও অনেক কাজ করে আর আমি অলস। ও পড়াশুনোতে A1, আমি 0। ও সকলের খেয়াল রাখে, বাড়ির সমস্ত কাজবাজ করে, আর যে যা পছন্দ করে তাকে সেই খাবারটা বানিয়ে খাওয়ায়। আর আমাকে দেখুন, আমি তো গ্যাস জ্বালাতে গেলেও ওর কাছে সাহায্য চাই। আর কার পা ধরছে? আমার। আরে এটা আবার কিরকম? আর আমি? ও আমার বাবা মাকে মাথায় তুলে রাখবে, আর আমি ওর বাবা মাকে দিয়ে আমার পা ছোঁয়াবো। পুরোহিত মশাই, ভুল। যখন ভোলানাথও মা শক্তিকে নিজের অর্ধাঙ্গিনী মেনেছেন, তাহলে আমরা মানুষরা নিজেদের স্ত্রীকে কম কেন ভাবি? দেখুন, আপনারা সকলে আমার থেকে বড়। আমি জ্ঞান দিচ্ছি না কাউকে, হ্যাঁ, কিন্তু আমি ভোলানাথের ভক্ত। এটুকু আমি জানি যে আমার স্ত্রীর ছোটবেলা থেকে একটাই স্বপ্ন, নিজের বাবা মার মাথা সবসময় উঁচু হয়ে থাকবে। তাই এই স্বপ্নটা আমি ভাঙতে পারবো না। সুন্দর বিচার, খুব ভালো বিচার। আমার ছেলের মনটা কত বড়। দেখুন, আপনারা সকলে আবার ভুল করছেন। আপনাদের সকলের এটা মনে হচ্ছে যে আমার চিন্তা ভাবনা কত মহান। আপনারা মনে মনে আমার প্রশংসা করছেন, কিন্তু হ্যাঁ, এসব আমি বলেছি সেটা ঠিক, কিন্তু এইসব আমাকে শিখিয়েছে আমার স্ত্রী। আপদ,
তুমি রানাকে মানুষ বানিয়ে দিলে। হ্যাঁ, বিশ্বাস করো, আমি তোমার পা ধুয়ে এবার এবার তুমি থামবে? থামবো কেন, বলতে দাও। শুধু কেঁদো না তুমি। চলো, পা ছুঁয়ে প্রণাম করার নিয়ম পালন করা যাক। সুখী হও। আমি তোমার মেয়ের খেয়াল রাখবো, কোনো চিন্তা নেই। আর ওকে দিয়ে আমার খেয়াল রাখাবো। আর তারপরও যদি আমার কোনো ভুল হয়, তাহলে গাল পাতা থাকলো হয় জোরে থাপ্পড় মারবেন, না হলে কান ধরে আমাকে সঠিক পথে নিয়ে আসবেন। কি হলো, মিষ্টি কোথায়? ঠিক আছে, ঠিক আছে। আরে দাঁড়াও দাঁড়াও, এই অনুষ্ঠানে শুধু নাচ গান হয় না, মেয়ের বাবা মাকেও আমাদের বলতে হবে যে তারা কাকে সব থেকে বেশি ভালোবাসে, তাদের মেয়েকে নাকি তাদের জামাইকে। বলতে তো হবেই, বলতে তো হবেই, বলো। আরে চাঁদ আর সূর্যের মধ্যে একজনকে কি করে বাঁচবো? আচ্ছা ঠিক আছে, তাহলে খেলাটাই বদলে দিই। ধরে নিন কোনো একটা সমস্যায় আপনার মেয়েও পড়েছে, জামাইও পড়েছে, তাহলে আপনারা কাকে বাঁচাবেন, মেয়েকে নাকি জামাইকে? এ আবার কেমন প্রশ্ন? আরে প্রশ্ন যাই হোক না কেন আর যেই করুক না কেন, কিন্তু সত্যি উত্তর দিতে হবে, কারণ এই উত্তরটা না দেবী মায়ের কাছে যাবে। তাই তাই ভেবেচিন্তে উত্তর দিও, দেবী মা কিন্তু সব শুনছে। আমার আসল উত্তর তো ওই রানা, কিন্তু সবার সামনে তো বলতে পারবো না। এখন কি ঠাকুরের কাছে এই অপায়টার জন্য মানত করতে হবে? বুড়ো, এবার দেখা যাক তুই সবার সামনে সত্যিটা কিভাবে চাপা দিস। আমি বাঁচাবো ছোট বাবুকে। হ্যাঁ, আচ্ছা তাহলে তুমি তোমার মেয়েকে নয় জামাইকে বাঁচাবে। আরে না না, এরকম ব্যাপারটা নয়। আসলে হয়েছে কি, আমি ছোট বাবুকেই বাঁচবো, কারণ ছোট বাবু হলো আমার জামাই, আর যদি তাকেই বাঁচি তাহলে তো সে আমার মেয়ের কিছু হতেই দেবে না। এই কথায় কাকে একটা নাচ হয়ে যায়। আরে না না না, একটা কেমন অদ্ভুত প্রশ্ন! কে এটা যে জিজ্ঞেস করলো, আর কেন? ও নিজের বাকি সঙ্গীদের সঙ্গে গেল না কেন? উনি তো মা বাবাকে প্রশ্নটা করেছিলেন। এ আবার কোত্থেকে চলে এলো? এখনো তো আমার তোমাদের সবাইকে অনেক বিপদে ফেলা বাকি, অনেক চাল চালা বাকি। আমার খেলা
এত তাড়াতাড়ি শেষ হবে না। শোনো, শুনুন ওই... হ্যালো, হ্যাঁ রানা। আপদ, কোথায় তুমি? হ্যাঁ, আমি একটু এই 2 মিনিটের জন্য একটু বাইরে এসেছি। আমার একটা কাজ ছিল রানা। হ্যাঁ রানা, আমায় 2 মিনিট দাও, আমি 2 মিনিটের মধ্যে তোমার চোখের সামনে। চলে গেল। আমি ডাকলাম তারপরেও, কিন্তু ও কে ছিল? এমন মনে হলো যেন ও আমার থেকে বাঁচার চেষ্টা করছে। জানতে হবে এটা। শাশুড়ি মা, আমি ভাবছিলাম রানাকে আমাদের বিজনেসের জন্য ভালোভাবে তৈরি করতে হবে। আরে বাবা, আগেও পড়াশোনাটা কমপ্লিট করুক। কেমন করে করবে? শরীর খারাপের জন্য তো কলেজ যেতে পারিনি, তো এখন অর্ধেক পড়া কে করাবে? রানাকে আমি পড়াবো। মিঠি, সব ঠিকঠাক হয়েছে? রানা সঙ্গে ছিল, তাই সব খুব ভালোভাবে মিটে গেছে। দিদা, আমি রানাকে পড়াশোনায় সাহায্য করে দেব। কিন্তু মা, তুমি নিজের পড়াশোনার সাথে এটা কি করে করবে? তাই নাকি বাবা? আপনি আমার ক্ষমতার উপর সন্দেহ করছেন? ভরসা করুন বাবা, আমাকেও আর রানাকেও। রানা খুবই ইন্টেলিজেন্ট, এক পলকেই সবকিছু শিখে যাবে। তাহলে আমি কি তোমাকে আপদ ম্যাডাম বলে রাখবো? এদিকে আমরা অ্যারেস্ট হয়ে গেলাম, আর ওদিকে দীপক, ও কাজের জন্য বাইরে ছিল, সেই জন্য বেঁচে গেল, না হলে ও অ্যারেস্ট হতো। খুব ভালো। এবার এখান থেকে আমাদের বের করার উপায় ভাবো মেনকা। ইলেকশনের কারণে বাবাও আমাদের জন্য কিচ্ছু করতে পারবে না, কারণ সবাই ওনাকে প্রশ্ন করবে। কিন্তু ততক্ষণ কি করব? লক্ষণের বাবা, কি হলো তোমার? কি হলো কনস্টেবল? আরে দেখুন দেখুন, আর কি হয়েছে দেখুন না, তাড়াতাড়ি আসুন। দেখুন না, কি হলো? মনে হচ্ছে হার্ট অ্যাটাক। বাঁচাও, হার্ট অ্যাটাক। হে ভগবান। এ পান্ডে, ম্যাডামকে ফোন করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। বাবা, চিন্তা করো না, আমি বিজনেসও সামলে নেব আর তার সাথে পড়াশোনাও করব। আরে ভোলানাথের বিশেষ কৃপা আছে আমার উপর। হ্যালো, কি? মা, মা দেখুন না, ওর কি হয়েছে? কি হয়েছে? হঠাৎই এনার বুকে একটা পেন শুরু হয়, তবে চিন্তা করবেন না, বিশেষ কিছু নয়। এনার একটু দেখাশোনা করতে হবে। আর হ্যাঁ, এনাকে নিজের দায়িত্বে রাখবেন আপনারা। কোনো প্রয়োজনে আমায় ফোন করবেন। থ্যাংক ইউ ইন্সপেক্টর। হ্যাঁ, চলো ওকে ঘরে নিয়ে চলো, চলো চলো। আমার ছেলেটার জন্য কিচ্ছু না হয়। জামাই বাবা, শহরের সবচেয়ে বড় ডাক্তারকে ডাকো। আমি মামার জন্য খাবার নিয়ে আসছি। আমি তোকে সাহায্য করছি। ডক্টর সেনগুপ্ত, আমি বলছিলাম যে আসলে লক্ষণের বাবা, সবাই চলে গেছে। সবাইকে বুদ্ধ বানিয়েছি আমি, নয়তো জেলে পচে মরতে হতো। আরে একটু আস্তে বলো না, যদি কেউ ব্যাপারটা বুঝতে পেরে যায় তাহলে আমাদের আবার জেলে পৌঁছতে হবে। আমাদের ভাগ্য ভালো যে জেলে কেউ কিছু বুঝতে পারেনি, ওই মেনকাও কিছু বোঝেনি।
আমাদের জেলেও থাকতে হয়নি আর মেনকার হাত থেকেও বেঁচেছি। এ তো ভগবানের অদ্ভুত লীলা। 5টার সময় কেন? 8টার সময় তো উঠতে পারি, তাই না? 8টার সময়? আরে 3 ঘন্টা এমন কি যায় আসবে? হ্যাঁ, তাহলে তুমি অফিস কখন যাবে, পড়বে কখন? আমি কিচ্ছু জানি না। তুমি ভোর 5টায় উঠে আমায় খবরের কাগজ পড়ে শোনাবে। মামা মামি, আপনাদের কি মনে হচ্ছে আপনারা আমাকে বোকা বানালেন? আরামে ঘরে হাত পা ছড়িয়ে পড়ে আছেন তো দুজনে। কোনো ব্যাপার না, একবার শুধু আমাকে জেল থেকে বেরোতে দিন, তারপর দেখবেন সববার টাইম আমি বদলাবো। কি আছে আজকের খবরের কাগজে? রাকেশ শর্মা বাচ্চা চোর। আজ থেকে 20 বছর আগে পয়সার লোভে রাকেশ শর্মা সঞ্জয় ত্রিপাঠীর মেয়ে নিজের ছেলের সঙ্গে অদল বদল করে দিয়েছিল। সময় শুধু নিজের ইচ্ছে অনুযায়ী পাল্টায় আপদ। ডোন্ট মাইন্ড, কিন্তু মিঠি নিজের ভাগ্য নিজেই লেখে। আমি অ্যালার্ম দিয়ে রাখছি, কারণ কাল ভোর 5টায় উঠে তোমায় আর আমাকে খবরের কাগজ পড়তে হবে। 5টার সময় কেন? 8টার সময় ঘুম থেকে উঠি না? 8টার সময়? হ্যাঁ, আরে 3 ঘন্টা এমন কি উল্টে পাল্টে যাবে? হ্যাঁ, তাহলে তুমি অফিস কখন যাবে, পড়বে কখন? আমি কিচ্ছু জানি না। তুমি ভোর 5টায় উঠে আমায় খবর পড়ে শোনাবে। কোথায় ফেসে গেলাম আমি? এখন তো যা হওয়ার তাই হবে। যদি সব ঠিকমতো করতে হয় তাহলে উঠে পড়তে হবে at 5 AM